রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি সজনা ডাঁটা ভাজা। আমি এই প্রথমবার খেলাম সজনা ডাঁটা ভাজা এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। চলুন কিভাবে আমি এই সজনা ডাঁটা ভাজা করছি সেটা দেখাই। এখন সজনা ডাঁটা খুব একটা নরম নয়, লোকে শুক্তো, ঝোল, ঝাল, চচ্চড়ি এইসব করেই খায়। প্রথমে আমি সজনা ডাঁটাগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তার জন্য খুব কম পরিমাণ জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ডাঁটাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেব। জলটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো ডাঁটাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ডাঁটাটা আমার ভাপানো হয়ে গেছে, আমি এবারে এটাকে ঢেলে রাখবো। কড়াটা আবার বসিয়ে দিলাম, দিয়ে দেবো ওর মধ্যে খুব কম পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ও অল্প একটু রসুন ফোড়ন। আমি একটা মশলা করেছি, সেটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। এবারে এটাকে ভালো করে ভেজে নেব। বাটা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, মিডিয়াম আঁচে ধীরে ধীরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো। দিয়ে দিলাম অল্প একটু চিনি। নুন, চিনি, ঝাল যাতে ব্যালেন্স হয় সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে ডাঁটার মধ্যে ঢোকে সেই জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে করব। হয়ে গেছে আমার সজনা ডাঁটা ভাজা। এবার আমি এটাকে সার্ভ করে দেব।
আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, কাঁচকলা ভাজা, করলা ভাজা, ডাঁটা ভাজা, আর ছিল চিকেন কষা আর আমের ঝোল, চাটনি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।